মনে পড়ে কি মুসলিম বিশ্বের একজন জাদুকরী ফুটবল প্লেয়ারও ছিল, যার জন্য লাখো দর্শক কেঁদেছিল বিদায় বেলায়। বলছিলাম মেসুত ওজিল কথা। একটি জাদুকরী অধ্যায়ের অবসান যেভাবে শেষ হয়েছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। ফুটবল মাঠে তিনি ছিলেন একজন কবি। যেখানে অন্যরা গোল করার জন্য মরিয়া হয়ে ছুটতেন, সেখানে তিনি চোখের পলকে এমন সব পাস বাড়াতেন যা সাধারণের কল্পনার বাইরে ছিল। কিন্তু ২০২৩ সালের ২২ মার্চ, মাত্র ৩৪ বছর বয়সে এই জাদুকর ফুটবলকে চিরতরে বিদায় জানান। কেন সময়ের আগেই নিভে গেল এই চমৎকার নক্ষত্র? কি লুকিয়েছিল তার এই আকস্মিক অবসরের পেছনে? ২০২০ সালের পর থেকেই ওজিলের ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে। আর্সেনাল ছেড়ে তিনি যখন তার পূর্বপুরুষের দেশ তুরস্কের ক্লাব ফেনারবাখে যোগ দেন, তখন ভক্তরা ভেবেছিলেন ওজিল তার পুরনো রূপ ফিরে পাবেন। কিন্তু ইনজুরি তার পিছু ছাড়েনি। পিঠের দীর্ঘস্থায়ী সমস্যা এবং বারবার পেশির ইনজুরির কারণে তিনি মাঠের চেয়ে সাইড বেঞ্চেই বেশি সময় কাটাতে বাধ্য হন। তবে ওজিলের বিদায়ের বীজ বপন হয়েছিল আরও আগেই। ২০১৪ সালের বিশ্বকাপ এবং আর্সেনালে থাকা অবস্থায় রোজা রেখে ম্যাচ খেলা নিয়ে ফুটবল পণ্ডিত ও কোচদের সাথে তার এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব চলত। ইউরোপীয় ক্লাবগুলোর ফিটনেস কোচরা মনে করতেন রোজা রাখলে খেলোয়াড়দের শরীরে ডিহাইড্রেশন, পানির শূন্যতা হয় এবং স্ট্যামিনা কমে যায়, যা ওজিল মানতে নারাজ ছিলেন। সাল ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে তুরস্কের প্রেসিডেন্টের সাথে একটি ছবি তোলার পর জার্মানির মিডিয়া ও ফুটবল ফেডারেশন তার প্রতি চরম বর্ণবাদী আচরণ শুরু করে। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ের সমস্ত দায় চাপানো হয় ওজিলের ওপর। ওজিলের ঐতিহাসিক উক্তি, যখন আমরা জিতি তখন আমি জার্মান, আর যখন আমরা হারি তখন আমি একজন অভিবাসী। এই মানসিক আঘাত ওজিলকে পুরোপুরি বদলে দেয়। তিনি জার্মানি জাতীয় দল থেকে অবসর নেন। ফুটবল মাঠের আনন্দ ধীরে ধীরে তার কাছে একটি মানসিক যন্ত্রণায় পরিণত হতে শুরু করে। শুধু বর্ণবাদ বা রাজনীতি নয়, ওজিলকে লড়াই করতে হয়েছিল তার ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার জন্য। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ওজিল সব সময় মাঠে নামার আগে মোনাজাত করতেন এবং রমজান মাসে রোজা রাখতেন। কিন্তু ইউরোপীয় ক্লাব ফুটবলের কঠোর শিডিউল আর কোচদের আধুনিক ফিটনেস তত্ত্বের সাথে ওজিলের এই বিশ্বাসের প্রায় সংঘাত বাধত। কোচ এবং ফিটনেস বিশেষজ্ঞরা প্রায়ই ওজিলকে রোজা রেখে ম্যাচ খেলতে নিষেধ করতেন। তাদের দাবি ছিল রোজা রাখলে শরীরের শক্তি কমে যায় এবং পারফরম্যান্সে তার প্রভাব পড়ে। অনেক সময় ম্যাচ ডেতে রোজা রাখা নিয়ে কোচদের সাথে তার তর্ক ও মানসিক দূরত্ব তৈরি হতো। কিন্তু ওজিল তার বিশ্বাসে ছিলেন অবিচল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ফুটবল তার পেশা হতে পারে, কিন্তু ধর্ম তার জীবন। এই যে নিজের বিশ্বাসের জন্য ক্লাবের চাপকে উপেক্ষা করা, এটিও তাকে ধীরে ধীরে ইউরোপীয় ফুটবল সংস্কৃতির ভেতরের মহল থেকে দূরে ঠেলে দিয়েছিল। শুধু জাতীয় দলই নয়, ক্লাবের সাথেও তার দূরত্ব তৈরি হয়। আর্সেনালের হয়ে উঁচু বেতনের খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। চীনের উইঘুর মুসলিমদের মানবাধিকার নিয়ে কথা বলার পর ক্লাব ও ব্যবসায়িক স্বার্থে ওজিলকে একা করে দেয়। ফুটবল মাঠের চেয়ে মাঠের বাইরের রাজনীতি ওজিলকে ফুটবল খেলা থেকে মানসিকভাবে দূরে ঠেলে দিয়েছিল। ফুটবলের প্রতি সেই পুরনো ভালোবাসা আর ক্ষুধা তিনি হারিয়ে ফেলেছিলেন। ইনজুরি হয়তো তার শরীরকে থামিয়ে দিয়েছিল, কিন্তু মাঠের বাইরে রাজনীতি আর অবিচার ভেঙে দিয়েছিল তার ফুটবলীয় মনকে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, ফুটবল বিশ্ব মেসুত ওজিলকে মনে রাখবে সর্বকালের অন্যতম সেরা অ্যাসিস্ট কিং এবং একজন বিশুদ্ধ ফুটবল শিল্পী হিসেবে, যার চোখের ভিশন আর পায়ের ছোঁয়া ফুটবলকে আরও সুন্দর করে তুলেছিল। বিদায় জাদুকর, মাঠের সবুজ ঘাস তোমাকে মিস